আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা নতুন রেসিপি। অল্প মশলায় রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁপে কেটে নিয়েছি। পেঁপেটাকে একটু বড় বড় করে কেটে নিতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, এভাবে করে আপনারা কেটে নেবেন পেঁপেগুলো। এবার মশলা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম ২ টো কাঁচামরিচ আর এখানে ছোট্ট সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে মিহি করে বেটে নেব। আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচটা বেটে নিয়েছি একেবারে মিহি করে। এখানে কিন্তু অল্প মশলায় রান্না করব, সেজন্য পেঁয়াজ কিন্তু খুব বেশি লাগবে না। এবার আমি সাইডে মশলাটাকে রেখে দিচ্ছি। এখানে দেখুন ৩ টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে নিয়ে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি ৩ টে ডিম নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার একটা ছুরি দিয়ে ডিমগুলোকে কেটে নেব। তো এইভাবে ২ টুকরো করে কেটে নিতে হবে। দেখুন ডিমগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি ডিমগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি ২ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে তেলটা ছিটকাবে না, সেজন্য প্রথমে দিয়ে দিলাম। এবার আমি এখানে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পেঁপেগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আমি একটা বড় সাইজের আলু এভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু দিলে খেতে আরো বেশি ভালো লাগবে, সেজন্য দিয়ে দিলাম। যদি আপনারা আলু দিতে চান তাহলে দিয়ে দেবেন, যদি না চান আপনারা আলুটা বাদ দিয়ে দেবেন। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে পেঁপে আর আলুগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের আঁচ হাই হিটে রেখে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন পেঁপে আর আলুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর পেঁপে আর আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এভাবে তেলটাকে ঝরিয়ে প্লেটে তুলে নেব। পেঁপে আর আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম ১ চামচ মতো সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এবার আমি এখানে তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলো হালকা একটু ভেজে নেব। দেখুন সম্পূর্ণ ডিমগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না। দেখুন এক পাশ ভাজা হয়েছে। এবার আমি ডিমগুলোকে উল্টে নিচ্ছি। ডিমগুলো আমি দুপাশ হালকা করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ডিমগুলোকেও তুলে নেব। আপনারা তো অনেকে অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন পেঁপে। এভাবে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। গরমে এই রেসিপিটা কিন্তু একেবারে সেরা রেসিপি। ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে একটা শুকনো মরিচ ২ টুকরো করে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরা। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। প্রথমে যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো
তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট এভাবে করে ভেজে নিতে হবে। তাহলে আদা রসুন এবং মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। দেখুন প্রায় 4 মিনিট মতো মশলাটা ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। খুব বেশি মশলা কিন্তু এখানে দিচ্ছি না, অল্প অল্প দিয়ে দিচ্ছি। আর একেবারে সামান্য দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার মশলার বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে একটু পানি দিতে হবে, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। আর ঝালের পরিমাণটা এখানে আপনারা কিন্তু নিজেদের মতো দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো সব মশলাগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো মশলাটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। তারপরে ফিরে আসছি। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। দেখুন 5 মিনিট মতো মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এইভাবে আপনারা একটু সময় নিয়ে মশলা কষিয়ে নেবেন। এবার আমি এখানে ভেজে রাখা পেঁপে আর আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন পেঁপে আর আলুগুলো দিয়ে দিলাম। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার মশলার সঙ্গে পেঁপে আর আলুগুলোকে খুব ভালোভাবে আবারও একটু 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নেব। এভাবে একটু কষিয়ে নিলে রান্নাটা কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। 3 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে প্রায় আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, মানে পেঁপে আলু সেদ্ধ হবে সেই জন্য। আর হালকা একটু ঝোল রাখবো। তো আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করেন সেইভাবে করে কিন্তু এখানে পানি দিয়ে দেবেন। আর অবশ্যই আপনারা এখানে গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর পেঁপে আর আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তা আপনারা এই পর্যায়ে কিন্তু টমেটোটা দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে 8 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করব। তাহলে পেঁপে আর আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন 8 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন পেঁপেগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করবো না, না হলে কিন্তু ডিমের কুসুমগুলো বেরিয়ে যাবে। তো এভাবে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন একেবারে সামান্য পরিমাণে। পেঁপে রান্নাতে সামান্য একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন। আর অনেকে হয়তো পছন্দ করেন না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার হালকা হাতে চিনি আর মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। তারপরে ফিরে আসছি। দেখুন মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। পেঁপে আর আলুগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আবার আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঝোলটা কিন্তু আমি এরকমই রাখবো। এরকম একটু ঝোল রাখলে খেতে ভালো লাগবে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন। তো গরমে এই রেসিপিটা আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। একবার রান্না করে খেলে কিন্তু আপনারা এই রেসিপিটা বারবার রান্না করবেন, কারণ খেতে এত বেশি মজা হয়। গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।